আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের মেয়াদের মাঝামাঝি সময় পদত্যাগ করার পরিকল্পনা করছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি অপমানিত বোধ করছেন। 11 ডিসেম্বর হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বাইরে যেতে আগ্রহী। নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করা উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান অক্ষুণ্ণ রাখছি। রাষ্ট্রপতি আর উল্লেখ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেননি এবং বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তিনি এতে অনেকটাই অপমানিত বোধ করছেন। রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ করে, রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে ভূমিকাটি মূলত আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা 17 কোটি 30 লাখ জনসংখ্যার মুসলিম প্রধান দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে ন্যস্ত। এদিকে 2024 সালে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন জনতার বিক্ষোভের মুখে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলে সংসদ ভেঙে দেওয়ার পর রাষ্ট্রপতি সেই সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে অবসর থেকে যান। 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে 5 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ আব্দুল হামিদের উত্তরসূরি শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি, যিনি চুপ্পু নামেই বেশ পরিচিত। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।